হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে শুরু করব। তো এতদিন যখন আমি এর আগের টপিক গুলো পড়াইছি, তোমরা একটু হলেও আইপি অ্যাড্রেস এর কথা বেশ কয়েকবার শুনে আসছি। তো আইপি অ্যাড্রেস এর পূর্ণ অর্থ কি? এর পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এখানে আমাদের একটা জিনিস আছে যে নেটওয়ার্কে যুক্ত প্রত্যেকটা ডিভাইস এর এক একটা সংখ্যাভিত্তিক ঠিকানা থাকে, যেটাকে একটা আইপি অ্যাড্রেস বলে। তার মানে নেটওয়ার্কে যুক্ত মানে আমাদের ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইস এর প্রত্যেকেরই একটা নিজস্ব আইপি অ্যাড্রেস আছে। তার মানে ফেসবুকের কথা বলো, ইউটিউবের কথা বলো, এগুলা কি প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ডিভাইস কথা, মানে ডিভাইস আমরা চিন্তা করতে পারি, ডোমেইন আমরা চিন্তা করতে পারি। এগুলো প্রত্যেকেরই নিজস্ব একটা করে আইপি অ্যাড্রেস আছে। তো এইখানে দেখো আমাদের দুইটা আইপি অ্যাড্রেস লেখা আছে। এই আইপি অ্যাড্রেস সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে, আমরা এই যে আইপি অ্যাড্রেস গুলো একটু ভেঙে এখন বলি যে দুই প্রকার আসলে কি কি, তাহলে এইটা এরকম কেন দেখতে আমরা বুঝতে পারবো। আমাদের আইপি অ্যাড্রেস দুই রকম। তার প্রথম রকম হচ্ছে IPv4। তো আইপি অ্যাড্রেস যেটা আমরা প্রথমে এই যে IPv4 এইটা দিয়ে মনে রাখবো যে 4 যখন বলবে তখন আমাদের ওই আইপি অ্যাড্রেসটা 32 সংখ্যার হবে। ঠিক আছে? কিভাবে হচ্ছে? আমরা যদি আমরা যদি এখানে একটু লিখি যে 4 দিয়ে, আমি যদি একটু কলমটা নিই, 4 দিয়ে যদি আমরা 8 কে গুণ করি আমাদের 32 আসতেছে। জাস্ট এটা আমরা বুঝলাম। এই আইপি অ্যাড্রেসের যদি একটু ইতিহাস বলি, আইপি অ্যাড্রেসে পুরানো এবং বহুল ব্যবহৃত মানে আগে থেকেই একদম প্রথম থেকে যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার হয়ে আসতেছে সেটা হচ্ছে এই IPv4। এইটা সাধারণত 32 বিটের হয়। তো আমি এখানে দেখতেছো যে 4 কে 8 দিয়ে গুণ করছি। কেন করলাম? এই IPv4 যখন বলতেছি আমরা কি জানি যে, এটা কি আমরা জানি যে 1 বাইট ইকুয়ালস টু 8 বিটস। এটা তো আমরা সবাই জানি, তাই না? তো এখানে যখন 4 বলছি সেই 4 এর সঙ্গে আমি প্রত্যেকবার 8 যখন গুণ করতেছি তখন কিন্তু আমরা বলতে পারছি যে এটা 32 বিটের একটা নাম্বার। ঠিক আছে? তো 32 বিটের নাম্বার যদি এখন আমরা দেখতে চাই, দেখো এইখানে 4টা ভাগে ভাগ করা আছে। এখানে 4টা অংশে ভাগ করা আছে এবং প্রত্যেকটা অংশে যে নাম্বারটা থাকবে, তার মানে আমাদের এই অংশে কিছু নাম্বার থাকবে, এই অংশে কিছু নাম্বার থাকবে, এই অংশে কিছু নাম্বার থাকবে, আবার এই অংশে কিছু নাম্বার থাকবে এবং প্রত্যেকটার মাঝখানে আমাদের এরকম একটা ডট থাকে। এটা আমরা দেখছি এই যে আইপি অ্যাড্রেসটা বা এর আগে যে আইপি অ্যাড্রেস গুলো ছিল আমরা এগুলো নাম্বার দেখছি যে এরকম কিছু নাম্বার আছে, এরপর একটা ডট, এরপর কিছু নাম্বার আছে, এরপর ডট। তো এর ভিতরে এই যে নাম্বারটা, এটা রেঞ্জ কত থেকে কত? এটা রেঞ্জ 0 থেকে 255 বা 255 পর্যন্ত হয়ে থাকে। তো এইটা কিভাবে আসতেছে আমরা একটু ভেঙে দেখি। তো তোমার যদি এই বক্সটার কথা বলি ভাইয়া, যে এই বক্সে আমাদের নাম্বার কত কত আসতে পারে, সম্ভব নাম্বার মানে সম্ভাব্য নাম্বার গুলো কত কত। তো আমি কি বলতেছিলাম যে আমাদের এই প্রত্যেকটা বক্সে 8 বিটের নাম্বার থাকতে পারে, বাইনারি 8 বিটের। আমরা তো বাইনারি, ডেসিমাল এই জিনিসগুলো পড়ে আসছি চ্যাপ্টার 3 তে, রাইট? তো যদি এই 8 এর কথা বলি, এই 8 কে আমরা যদি এখন 2^8 করি তাহলে কি তার ডেসিমাল নাম্বার কত সেটা আমরা পেয়ে যাবো। তো আমরা এখানে 256টা নাম্বার বা 256 রকম কম্বিনেশন তৈরি করতে পারবো। তার মানে আমরা যদি 0 থেকে 255 লিখি তাহলে এখানে কি 0, 1, 2, 3 এইভাবে 255 পর্যন্ত যেতে পারছি। তার মানে 256টা নাম্বার আমরা আলাদা আলাদা লিখতে পারতেছি। তার মানে এইখানে আমরা 0 বা 0 না লিখে 1 এরকম 255 পর্যন্ত আমরা লিখতে পারবো। তার মানে এখানে বুঝলাম যে আমরা 256টা নাম্বার আমরা লিখতে পারছি। এই কারণে এই রেঞ্জ হচ্ছে 0 থেকে 255, এর মাঝখানে যে কোনো একটা নাম্বার আমরা লিখতে পারবো। তো এই উদাহরণটা যদি আসি, এখানে দেখো 240 লিখছে একবার, এখানে একবার 22 লিখছে, এখানে আবার 156 লিখছে। তুমি দেখবা এটা হয় 0 থেকে 255 ভিতর হবে, না হলে এর বাইরে যাবেই না। এটা হচ্ছে IPv4। ঠিক আছে? এবং এগুলো আমরা দেখতেছি প্রত্যেকটা এক একটা ডেসিমাল নাম্বার। ঠিক আছে? ডেসিমাল নাম্বার কি আমরা চ্যাপ্টার 3 তে পড়ে আসছি। আমরা যে সাধারণ সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই কিন্তু ডেসিমাল নাম্বার। ঠিক আছে? তো এইটা আমাদের IPv4, এটা আমরা বুঝলাম। এখন IPv6 কোনটা সেটা যদি আমরা বলতে চাই, দেখো আইপি অ্যাড্রেসের যে নতুন ভার্সন যা অনেক বেশি অ্যাড্রেস সাপোর্ট করতে পারে। তার মানে আমরা আগে কি দেখতেছিলাম যে IPv4 এ আমাদের একটা নাম্বার বা একটা আইপি অ্যাড্রেস 32 বিটের নাম্বার হইতে পারতেছিল, বাট আমাদের IPv6 যেটা সেটা কিন্তু 128 বিটের হইতে পারে। ঠিক আছে? এখন ডিভাইস এত বেশি হয়ে গেছে দুনিয়ায়
এত বেশি ওয়েবসাইট হয়ে গেছে যে এখন আমাদের এই নতুন আইপি অ্যাড্রেসের সিস্টেমটা লাগতেছে। ঠিক আছে, এটা নতুন ভার্সন। এখানে একটা এক্সাম্পল আমি লিখে রাখছি। এখন 128 কে যদি আমি 6টা ভাগে ভাগ করি, তুমি এই যে লাস্টে যে নাম্বারটা এইটা দিয়ে কতগুলো বিট আমরা সর্বোচ্চ রাখতে পারবো সেটাকে যদি ভাগ করে ফেলি, তাহলে দেখো আমাদের এইখানে 8টা অংশে আমরা কি করছি, এই যে 128 এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে আমাদের দেখো এখানে 16টা বিট, এখানে 16টা বিট, এখানে 16টা বিট, এখানে 16টা বিট, এইভাবে আমরা দেখছি। এখন 16টা বিট ভাইয়া আপনি 16টা বিট বলতেছেন, বাট এখানে তো আপনি 4টা নাম্বার লিখে রাখছেন। তো এইখানে দেখো আমাদের IPv6 এর যে নাম্বারটা বা আইপি অ্যাড্রেসটা হয় সেটা আমাদের সাধারণত হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে। তার মানে হেক্সাডেসিমাল নাম্বার কি আমরা পড়ে আসছি না যে বেস 16 থাকে, এবং সেইটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না। এটাকে যখন আমরা বাইনারিতে ভাঙবো তখন কিন্তু আমাদের এখন 16 বিটের একটা নাম্বার আসবে। চ্যাপ্টার 3 যদি পড়ে থাকো তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের জানার কথা, রাইট? আচ্ছা, এবং এখানে আমরা দেখতেছি অ্যাড্রেস স্পেস অনেক বড়, তার মানে আমরা আগে যেখানে 32 বিট রাখতে পারছিলাম সেখানে এখন আমরা 128 বিট পর্যন্ত রাখতে পারবো। তো যেহেতু বলতেছে আমরা প্রত্যেকটা 16টা করে 8টা ঘর এবং 16টা করে বিট আমরা রাখতে পারতেছি, তাহলে এই 16টা বিটের মধ্যে আমরা টোটাল কতগুলো নাম্বার রাখতে পারবো? তো তুমি যদি একইভাবে আগে যেমন 2 টু দি পাওয়ার, আগের বার কি করছিলা 2 টু দি পাওয়ার 8, এবার যদি তুমি 2 টু দি পাওয়ার 16 করো তাহলে দেখো 65,536 রকম নাম্বার তুমি রাখতে পারো। তার মানে 0 থেকে 65535 পর্যন্ত তুমি এর ভিতর যে কোনো একটা নাম্বার রাখতে পারো। এখন আমি কি বলছিলাম, আমাদের IPv6 এর ফরম্যাট তো হেক্সাডেসিমেলে হবে, তাহলে হেক্সাডেসিমেলে যদি হয় তাহলে আমাদের প্রত্যেকটা নাম্বারকে যদি আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করি, 0 কে 0ই হলো, আর এইটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে দেখো FF চার চার ডিজিটের একটা নাম্বার আসছে। তো এইখানে আমরা 0 থেকে এফ 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 এইভাবে 16 ডিজিটের একটা বা 16 বিটের একটা নাম্বার হেক্সাডেসিমাল ফরম্যাটে আমরা কিন্তু এই বক্সে রাখতে পারছি। তো এই যে নাম্বারটা লিখছি না, এটা কিন্তু আমাদের হেক্সাডেসিমাল ফরম্যাট আছে। এইটা দেখছো, এই যে এই এখানে আমাদের এ আছে, ডিবি আছে, এগুলো কিন্তু সবই আমাদের হেক্সাডেসিমাল নাম্বারে রাখা। তো আমরা দুইটার পার্থক্য যদি একটু করতে চাই, আমাদের আইপি অ্যাড্রেসে যে IPv4 আমরা 32 বিট রাখতে পারতাম, IPv6 আমরা 128 বিট রাখতে পারছি। IPv4 আমাদের 4টা অংশ ছিল, আর এই IPv6 আমাদের এখন 8টা অংশ। ঠিক আছে, এবং 8টা অংশে কি 16 বিট করে নাম্বার থাকতেছে প্রত্যেকটাতে। ঠিক আছে, এবং সেগুলো হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকতেছে। IPv6 আমাদের আইপি অ্যাড্রেস বেশি রাখতে পারবো, অ্যাড্রেস স্পেস অনেক বড়। এইগুলোই আমাদের বেসিক পার্থক্য, এগুলো নিজের মতো করে সাজিয়ে লিখতে পারতে হবে। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছুই না, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবা। একবার দেখে যদি কমপ্লেক্স লাগে বা একটু কঠিন লাগে, এই জিনিসটাই আরেকবার একটু দেখো, নিজে একটু পড়ার চেষ্টা করো, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল জিনিস, তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, প্রথম প্রথম সবার কাছে এই জিনিসগুলো কঠিন মনে হতে পারে, তবে আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আমরা আশা করি। আচ্ছা, তো ইন্টারনেটে এই যে ডিভাইস বেড়ে যাচ্ছে এই কারণে আমাদের IPv6 এই জিনিসটা আনা। এখন এতক্ষণ আমরা আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমের কথা বলতেছিলাম। তো আইপি অ্যাড্রেস কি? এটা হচ্ছে নাম্বার বেসড অ্যাড্রেস, এটা আমরা আগেও একবার বলে আসছি। আর ডোমেইন কি? আমাদের হিউম্যান ফ্রেন্ডলি কোনো একটা নাম, যে আমরা মানুষরা মনে রাখতে পারবো এরকম কিছুই একটা কিন্তু আমাদের ডোমেইন নেম সাধারণত হয়ে থাকে। ঠিক আছে, আমরা যদি ফেসবুকের কথা বলি, এই facebook.com এ কিন্তু একটা ডোমেইন। ঠিক আছে, আর আমাদের আইপি অ্যাড্রেস যদি বলি যে ফেসবুকের আইপি অ্যাড্রেস কত, এটা দেখো IPv4 ফরম্যাটে এই যে 157 240 22 প্রত্যেকটা ডট ডট দিয়ে লেখা, এটা কিন্তু আমাদের IPv4 ফরম্যাটে একটা আইপি অ্যাড্রেস লেখা আছে। তো আমাদের আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসের দুটো টাইপ এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কিছু একটা শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই।